আজকের দিনটা পুজো দিয়ে শুরু করলাম। তো হ্যালো বন্ধুরা, আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মৌমিতা লাইফস্টাইলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আর আজকে সোমবার, এখন বাজে ওই সকাল 6টা মতো। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো যেহেতু সোমবার শিব ঠাকুরের বার, তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে স্নান ধান করে এখন চলে এসেছি পুজো করতে। তোমাদেরকে তো দেখিয়েছি আমাদের ছাদে কত ফুল হয়, আর আজকে একটা গোলাপ ফুলও হয়েছিল। তো ভগবানকে আগে পুজোটাই দিলাম, আর তারপর এই যে এখানে অনেকগুলো জামা কাপড় ছিল, সেইগুলো মেলার জন্য ছাদে চলে এসেছি। 2-3 দিন হলো এত রোদ হচ্ছে, সকাল সকাল স্নান করে নিচ্ছি, তো তাও প্রত্যেক দিন দুবার করে স্নান করছি, তাও কিছুই মনে হচ্ছে না। আর আজকেও না বেশ ভালো গরম হয়েছে, তাই জন্য সকাল সকাল একদম ঘুম থেকে উঠে আগে স্নানটাই করে নিয়েছি। আর তারপর পুজোটা করার পর অনেক কটা জামা কাপড় ছিল, তো সেইগুলোই মিলে দিলাম। আর সকাল সকাল স্নান করে নিলে না একটু শান্তিও পাওয়া যায়। তো যাই হোক, আর এদিকে জামা কাপড়গুলো মিলে দেওয়ার পর আরও অনেক কিছু কাজকর্ম ছিল, সেই সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। ছেলে মেয়েদেরকে খাওয়ানো, মুড়ি খাবার বানানো, নিজেদের খাওয়া, সেই সমস্ত কিছু কাজকর্ম করার পর এই যে এখন সবজি টবজিগুলো কেটে নিয়েছি আর রান্নাটাও বসিয়ে দিয়েছি। গরমের জন্য রান্নাটা একটু সকাল সকাল করে নিলে না বেশ ভালো হয়। সকাল সকাল একটু রান্নাটা করে নেওয়ার পর তারপর খানিকক্ষণ বসলে সেটাও ঠিক আছে, কিন্তু রান্নাটা একটু বেলাতে করলে খুব কষ্ট হয়। যদিও গ্যাসে রান্না করি, কিন্তু তাও গরমের দিনে যেখানেই রান্না করো কষ্ট তো হয় না। তো আজকে বানাবো এই যে ডাঁটা আলু দিয়ে ঝোল, ডাঁটা আলু গাজর সমস্ত কিছু দিয়ে ঝোল বানাবো। এর গরমে এত তেল মশলা খেতে ভালো লাগে না, তাই জন্য হালকা পাতলা সিম্পল রান্না করছি। প্রথমে ডাঁটা আলুগুলোকে নেড়ে নিয়েছিলাম, আর ওইদিকে অনেকটা বড়িও ভেজে রেখেছি। তারপরে যে একটু মশলা করেছিলাম মিক্সারে, তো সেটাই দিয়ে দিলাম। দিয়ে এইবারে জলটা দিয়ে দেবো, আর তারপর গ্যাসটাকে বাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। ওটা ফুটতে থাকবে, আর ফুটতে ফুটতে ওইদিকে সেদ্ধও হয়ে যাবে আর এদিকে রান্নাটাও হয়ে যাবে। তো এই যে সব কিছু ভালো করে কষানো হয়ে গেছে, আর তারপর এখন জলটাও দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেবো। ওইদিকে ফুটে গেলে খুব ভালো করে যখন ফুটে যাবে, তখন আগের থেকে ওই যে বড়িটা ভেজে রেখেছিলাম, এই যে এখন বড়ি ভাজাটাও দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেছে ডাঁটা আলুর ঝোল। এটা আর একটুক্ষণ ফুটিয়ে নেবো, তাহলে বড়িতে খুব ভালোভাবে ঝোলের যে রসটা আছে ওইটা ঢুকে যাবে। তো তারপর তরকারিটা নামিয়েও নেবো। আজকে ডাঁটা আলুর ঝোল বানাচ্ছি, আর বানাবো ওইদিকে কুঁদরি আলুর তরকারি। আর কিছু বানাবো না আজকে। আর এই যে ছেলে একটু মসুরির ডালের বড়ি খাবে বলেছিল, নিয়ে এসেছিলো, তো ওর জন্য একটু মসুরির ডালের বড়ি ভেজে দিচ্ছি। এটা ভাজাই খাওয়া হবে, তার জন্যই রেখে দেবো। আর এদিকে রান্না করতে করতে দেখলাম এই যে এইদিকে বাবন ঠাকুরে চলে এসেছে পুজো করার জন্য। তো আজকে তো পূর্ণিমা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং ত্রিমিনন্দস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মৃतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। পদ্মং গুরবে নমঃ, পূর্বং গুরবে নমঃ, দেবং গুরবে নমঃ, রূপং গুরবে অনুকম্পয়মান ভক্তাং প্রিয়নার্গং দিবাকরং। নমো ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণুর তেজসে জগৎ পবিত্র সূচয় কর্মদায়িনে সূর্যায় নমঃ। নমঃ ব্রহ্মণ্য দেবায় ও ব্রহ্মণ হিতায় চ জগদ্রীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ইদং সচন্দন তুলসী পত্রম নমস্তে বহুরূপায় বিষ্ণবে পরমাত্মনে স্বহম। তৈলক্য পূজিত শ্রীমান সদা বিজয়বর্ধনম শান্তিং গুরু গদাপানি নারায়ণে নমস্তুতে। পদ্মং নারায়ণ। যাই হোক, ওইদিকে পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো পুজো টুজো হওয়ার পর তারপর এই যে আবার চলে এসেছি ওপরে রান্নাটা করতে, বাকি যে রান্নাটা ছিল। আর বানাবো কুঁদরি আলুর তরকারি, তাই জন্য এখানে এই যে প্রথমে আলুটা ভালো করে তেলে নেড়ে নিচ্ছি, সাথে অল্প একটু গাজর ছিল ওটাও দিয়ে দিয়েছিলাম। তারপর কুঁদরিটা দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে তারপর ওর মধ্যে লবণ হলুদ সব কিছু দিয়ে ভালোভাবে আরও একটু নাড়িয়ে নেব।
আর তারপর মশলাটা দিয়ে দেবো। আর এখন এত কারেন্ট চলে যাচ্ছে যে ফ্রিজের মধ্যে সবজি রাখলেও না কেমন একটা হয়ে যাচ্ছে, বারবার কারেন্ট চলে যায় আর ফ্রিজের মধ্যে সবজি রাখা থাকে তো ওই জল ধরে নেয়, তার জন্য সবজিগুলো কেমন জানি একটা হয়ে যাচ্ছে। তাই জন্যই কুঁদরিগুলো একটু মোটা সোটা করে কাটা হয়েছিল। তো যাই হোক, ওইদিকে কুঁদরির তরকারি হচ্ছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ভাতে 2-4টে আলু সেদ্ধ দেবো, তার জন্য আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে ওটা সেদ্ধ দিয়ে রেখে দেবো। আর আজকে ভাবছি রাতে রুটি টুটি কিছু বানাবো না, আজকে রাতে অন্য একটা খাবার বানাবো। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার কুঁদরি আলুর সবজিটাও রান্না হয়ে গেছে। তো চলো আগে এইটাকে নামিয়ে নিই, ততক্ষণ ওইদিকে ভাতটা হতে থাকুক। আর আজকে এত গরম করে আছে, প্রথমেই তো বললাম সকালে একবার স্নান করেছি, মনে হচ্ছে এখন আবার স্নান করি। মানে রান্না করতে করতে আমি প্রায় স্নানই করে গেছি, ঘেমে গিয়ে এরকম অবস্থা হয়েছে, খুব গুমোট হয়ে আছে। কালকেও বিকেলের দিকে একটু মেঘ উঠেছিল কিন্তু বৃষ্টি টিষ্টি হয়নি, আজকেও খুব গুমোট হয়ে আছে, কী যে হবে কে জানে। তো রান্নাবান্না কমপ্লিট। আর এই যে এখন বিকেলবেলায় বেশ ভালো মতো মেঘ ধরেছে আর পুরো চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এখনই বুঝি বৃষ্টি নামবে। আর তার সাথে হাওয়াও দিচ্ছে বেশ সুন্দর। যাই হোক, শেষমেশ বৃষ্টিটা হয়েছে আর বৃষ্টিটা হতে মানে পুরো চারিদিক যেন অন্ধকার হয়ে গেছে মেঘের জন্য, কিন্তু গরমে একটু তো শান্তি পাওয়া গেল। আর এত পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে যে সেটা বলার মতো নয়। আর কি ভাগ্যে দেখো, এখানে দুপুরবেলায় ওই চাল আর ডাল ভিজিয়ে রাখা ছিল, ওটা দুপুরেই পেস্ট করে নিয়েছি। তা নাহলে সন্ধেবেলায় তো কিছুই করা যেত না, কারণ যেই মেঘটা ধরেছে অমনি কারেন্ট চলে গেছে। আর মানে বাড়িতে ওই চার্জার ল্যাম্প যেগুলো হয়, ইনভার্টার ল্যাম্প, ওই লাগানো ছিল, কিন্তু ওর অবস্থাও খারাপ হয়ে গেছে, কেননা বিকেল থেকে কারেন্ট নেই। আর এদিকে আজকে একটু বাড়িতে ধোসা বানাবো বলে ঠিক করেছিলাম, তো তার জন্য অন্ধকারে কী আর করবো, ওইদিকে লম্ফ জ্বেলে আমাকে রান্না করতে হচ্ছে। প্রথমে আমি কিছুটা করেছিলাম, তারপর এই যে শাশুড়ি মাকে বললাম যে বাকিটা আপনি করে নিন, কেননা ছেলেমেয়েরা বারবার কাঁদছে, অন্ধকারের মধ্যে গ্যাসের ওইখানে চলে যাচ্ছে। তো আমি যতটা করেছি, বাকিটা এই যে শাশুড়ি মাকে দিয়েছি করতে। তো কিছুটা হয়ে গেছে। আর এই যে এখন ছেলে মেয়েকে খেতে দিচ্ছি। ছেলে আবার ধোসাতে আলুর পুর দিলে খাবে না, সে শুধুই খাবে, তাই জন্য ওকে শুধুই মানে সাদা যেগুলো সিম্পল ধোসা হয় ওই একটা তুলে দিয়েছি, ওটাই ওরা খাচ্ছে। আর বাকি আমাদের জন্য ওই ভেতরে আলুর পুর দিয়ে যেটা, ওইটা বানাবো। আর একটা ওই তরকারি মতো বানিয়েছি, যেটাতে সব রকম সবজি দিয়ে আর ওই তেঁতুলের টক দিয়ে বানায়, ওই রকমভাবে বানিয়েছি তরকারিটা। তো ওইটা আছে, তো এইদিকে করে নিই আগে চটপট, কেননা কারেন্ট নেই আর লম্ফটাও কতক্ষণ জ্বলবে তার কোনো ঠিক নেই। এই অন্ধকারের মধ্যে রান্না করা মানে কিছুই দেখা যাচ্ছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া তো করতে হবে, তার জন্য রান্না বান্নাও করতে হবে। তো চলো এখানে আগে রান্নাটা কমপ্লিট করে নিই, কেননা রাত বাড়ছে আর কারেন্ট তো আসার কোনো নামই নেই, কখন যে আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। তো এই যে বানানো হয়েই গেছে প্রায় সব কিছু, শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম আগে, আর তারপর এই যে আমিও নিয়ে বসে গেছি ধোসা আর তরকারি, আজকে এটা দিয়ে ডিনারটা সারলাম। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এত